তো গতকালকে একটা রেজাল্ট ছিল, এইটা আমার ব্যাক টেস্টিংয়ের। তো দেখাচ্ছি কিভাবে এন্ট্রিটা নেওয়া ছিল তার রেজাল্ট। তো ব্যাক টেস্টিংয়ের রেজাল্ট সবসময় পজিটিভ হয়, সেটার জন্য আমি খুবই অ্যাগ্রেসিভ শেয়ার করার জন্য। তো যাই হোক, সরাসরি চলে যেতেছি কীভাবে এন্ট্রিটা নেওয়া ছিল। তো এখানে দেখতেছি একটা সিবি, অর্থাৎ সেল সাইড ইনব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি, যেটা আমরা আইসিটির থেকে শিখছি। এইটা কি হলো, হয়ে যাইতেছে। এটা এগেন ট্রাই করি। এটা ছিল সিবি, সরি। মূলত এন্ট্রি ক্রাইটেরিয়া ছিল ইমব্যালেন্স ক্যান্ডেল স্টিকটা আমার ছিল কি পয়েন্ট। এখানে আমি ডিসকাউন্ট জোনে আমার প্রাইস ছিল, লন্ডন হাইলো, এশিয়া হাইলো সব কিছু মার্ক করা আছে। এবং কি একদম এটা ছিল আপনার এলো কি বলে, নেট সেশনের এম সেশনে, যখন কিনা মার্কেট একটা ইকুইলিব্রিয়াম জোন শেষ করার পরে এশিয়ার হাইলো সুইপ করার পরে প্রাইস কোন এরিয়াতে রেস্টিং করতেছে সেটার উপর ভিত্তি করে আমার মূলত একটা এই কনজেকচার আইডিয়াতে এন্ট্রিটা ছিল। তো এটাই ব্যাক টেস্টিং শেয়ার করতেছি। তো প্রাইস অলমোস্ট ডিসকাউন্ট জোনে আছে এখানে, এবং এশিয়া লো সুইপ করার পরে দেখলাম যে উপরে ইমব্যালেন্স আছে যেহেতু, তো এখানে একটা এন্ট্রি নেওয়া যায় বা কীভাবে কী করা যায় সেটা নিয়ে ভাবতেছিলাম প্রথম দিন কালকে। তো এখানে অনেকগুলা ক্যান্ডেল দেখা যাইতেছে যে একটু বিয়ারিশ সাইনে আছে, প্রাইস ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ড যখন দেখলাম যে ভালো একটা ভলিউম সহকারে 30 মিনিট ক্যান্ডেল ক্লোজ হইল, বুলিশ, এবং কি প্রিভিয়াস 1-2 অলমোস্ট 4 ক্যান্ডেলের মাঝামাঝি উপরে এবং রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছে। তার মানে কি 90% বা 70% প্রিভিয়াস ক্লোজ অল ক্যান্ডেল। তো এটা বিশাল ভলিউম সহকারে বুলিশ সাইন দিতেছে, প্রাইস এখান থেকে মুভ হইতে পারে। এবং কি অলমোস্ট এটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, সবচেয়ে বড় বিষয় হলো এটা। কোনটা একটু জুম করি, এটা হলো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। তো আমি এখান থেকে একটা এন্ট্রির থিঙ্কিং করতেই পারি, যেহেতু পরে আমার এখানে ইমব্যালেন্স আছে, অর্থাৎ প্রাইস এসে হাই পর্যন্ত যাবে। যাই হোক, এটি ছিল মূল ক্রাইটেরিয়া। এখন আর অত হজবরল না করি, সেটাই আমি ডিটেলস দেখাবো। তো এখান থেকে আমি টার্গেটটা ছিল আমার কোথায়, এশিয়া হাই, সেটাই যেখানে অলরেডি দেখানো হয়েছে। এবং রিওয়ার্ড ছিল 1.20, এন্ট্রি ছিল 32-27, স্টপ লস এখানে ছিল, এবং কি টিপি এখানে ছিল। তো লং পজিশনে আমি এখান থেকে সেট আপটা দিতেছি লং, প্রিভিয়াস লো, স্টপ লস, টার্গেট এশিয়া হাই। এই এশিয়া হাই আমার টার্গেট ছিল। আর অল্প এক্সপেক্ট করছে, যেহেতু বুলিশ ইনগালফিং ছিল, তো বুলিশ ইনগালফিং এর নিচেই আমার এলো ছিল
স্টপ লসটা ছিল বুলিশ ইনগালফিং এর নিচে এতটুকু 20 পিপস। তো এখন প্রাইসটা প্লে করে দেখি যে সত্যি আমার টার্গেটটা ফুল হইল কিনা। ওকে, তো খুবই সিম্পলি একটা সেটআপ ছিল, মূলত সেশন অনুযায়ী আমার ট্রেডটা ছিল এই গ্যাপটা এইটা পর্যন্ত, এবং কি এশিয়া হাই এখানে এন্ট্রি ক্রাইটেরিয়া, দুইটা এন্ট্রি ক্রাইটেরিয়া মিলেছিল, ঠিক আছে, দুইটা এন্ট্রি ক্রাইটেরিয়া, একটা ছিল এখানে এই গ্যাপ, সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি অথবা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রাইস ডাউন মুভ ছিল, এখানে অ্যাটেম্প নিয়েছিল উপরে যাওয়ার জন্য, কিন্তু সেলারদের পাওয়ার বেশি কারণে প্রাইস মনে করেন যে নিউ ইয়র্ক সেশনের নিচে আসতেছিল। যখন নিচে আসার পরে ইনগালফিং ক্যান্ডেলটা ক্লোজ হলো খুব সুন্দর ভলিউম সহকারে, এটা এবং প্রিভিয়াস 3টা ক্যান্ডেলের কভার করতে পারছে 70%। তো এইটার উপরে আমার এন্ট্রিটা ছিল 32-27, এই যে এখানে আমার এন্ট্রিটা ছিল 32-27। তো প্লে করে দেখি যে আসলে আমার টার্গেটটা ফুল হয়েছিল কিনা। ওকে, অনেকটা সময় নিছে, সারা রাত্রের সময় নিছে, কত 30 মিনিটের ক্যান্ডেলের অনেকটা সময় নিছে, আজকে সকালে হিট হয়েছে এটা। আর একটু আগে দেই, প্রাইস একটা বড় বিষয় কি যে এখানে যে ইনগালফিং ক্যান্ডেলের কথাটা বললাম, দেখেন রিভার্স কিন্তু ইনগালফিংয়ে 50% আসছিল, এইখানে 50% আসছিল এবং কি সময় অনেকটা নিচ্ছে, কিন্তু আমার ছিল যে বিশ্বাস ছিল যে অন্তত ইনগালফিং ক্যান্ডেলটা রেসপেক্ট করবে প্রাইস এশিয়া সেশনে। তারপরেও দেখি মোম খুব সুন্দর একদম, অনেকটা একটা সাইকোলজিক্যালি গেম হয়েছে এখানে। কেউ যদি প্রাইস মানে একটু ট্রেল করতো বা উপরে নিয়ে আসতো স্টপ লস বা এই বুক প্রফিট করার জন্য ব্রেক ইভেনে নিয়ে আসতো বাকি, তাহলে এই এই রিস্ক রিওয়ার্ডটা আসতো না। এখানে প্রাইস অনেকটা নিচে আসছিল, অনেকেই প্রাইস ট্রেল করে, ঠিক আছে, সেটাও ব্রেক ইভেন করে, সেটাও ঠিক আছে, কিন্তু আমি কালকে করি নাই, এই জন্যই করি নাই যে দেখি, ব্যাক টেস্টিংয়ে তো অনেক কিছু শেখা যায়। তো অলমোস্ট এখানে এশিয়া হাই হিট করে ফেলছে, ঠিক আছে, আর হিট করার পরে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা এখানে সামনে 32-56তে আমি পার্শিয়াল ক্লোজ করি, এখানে 32 কত 32-64-65তে আসছিল, এশিয়া হাই যেহেতু টার্গেট ছিল, এখানে হিট হওয়ার পরে ক্লোজ করে দিই। তো যাই হোক, দেখি অলমোস্ট কোথায় যায়। তারপরে প্রাইস এখানে পজ করে আসে, আবার এখানে দেখা যাইতেছে যে ডাবল টপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, প্রাইস একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, সেটা কোথায়, এই যে 30 মিনিট ইমব্যালেন্স ক্যান্ডেলে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেলে, এখান থেকে প্রাইস নিচে আসার সম্ভাবনা আছে, এবং কি যদি উপরে চলে যায় সেটা হবে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ, তখন আবার এখান থেকে একটা এন্ট্রি ক্রাইটেরিয়া খোঁজা যেতে পারে, এখানে গ্যাপ আছে একটা, এই গ্যাপটা ফিল করার পরে এখান থেকে প্রাইস মুভ করতে পারে আপ ট্রেন্ডে। তো এইটাই নেক্সট টার্গেট, ওয়েট করি এগেন নিউ ইয়র্ক সেশন আসার আগ পর্যন্ত। তো থ্যাংক ইউ, এটাই ছিল আমার ব্যাক টেস্টিং রেজাল্ট, সবার সাথে শেয়ার করলাম, থ্যাংক ইউ।